হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটা নিটিংয়ের টিউটোরিয়াল দেখাবো। এটা হচ্ছে আ এই স্টিচটার নাম হচ্ছে উইলো ক্যাবল নিট। যারা নতুন শিখছেন তারাও এটা প্র্যাকটিস করতে পারবেন। আর এটা জেন্টস সোয়েটার আর জেন্টস টুপি পরার জন্য একদম পারফেক্ট একটা স্টিচ। তাছাড়া এটা আপনারা মেয়েদের সোয়েটার বা টুপিতেও ব্যবহার করতে পারবেন। তবে আমার কাছে মনে হয় যে এটা সাধারণত ছেলেদেরটাই ভালো লাগে। চলুন শুরু করা যাক। তো এখানে আমি সুতা নিয়েছি হচ্ছে লোকাল একটা সুতা। আপনারা এখানে যে কোনো উলের সুতা ইউজ করতে পারবেন। আর একটুখানি এই সুতাটা রিভিউ দিয়ে নিই। এটা খুবই একটা পচা একটা সুতা। আমার কাজ করার মধ্যে সবচেয়ে বাজে একটা সুতা হচ্ছে এটা। এক্সপিরিয়েন্স খুবই খারাপ। সুতার বল ধরলে খুব সফট লাগে, কিন্তু যখন আপনি কাজ করতে যাবেন তখন ভীষণ খসখসে আর অ্যাব্রো থ্যাব্রো টাইপের। আর এটা হচ্ছে একটা 6 প্লাই লেখা আছে, যে 6 প্লাইয়ের উলের বল। এটা আমি নিয়েছিলাম অনেকগুলা একসঙ্গে নিয়েছিলাম একটা প্রজেক্ট করব বলে, কিন্তু পরে আর হয়নি কারণ সুতাটা খুবই খারাপ ছিল। এটা আপনাদের টিউটোরিয়াল দেখাবো বলেই আমি এখানে করেছি। আর এখানে আমি নিডল নিয়েছি হচ্ছে 3.5 mm একটা, আর একটা হচ্ছে 4 mm। তো আপনারা দেখবেন যে একদম মানে খুবই কম হচ্ছে তফাৎটা 3.5 আর 4 mm এর। আর আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই এটা স্ট্রেট নিডল দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি আমার স্ট্রেট নিডলে আরেকটা প্রজেক্ট করছি, এজন্য আপনাদের দেখানোর জন্য আমি এখানে সার্কুলার নিডলটা নিয়েছি। তো আমি এখানে প্রথমে সুতা নট দিয়ে নিব। আর এটা হচ্ছে আমাদের প্যাটার্নটা হলো 13+2, মানে আমরা 13টা, একটা আপনার ক্যাবল করার জন্য আমাদের 13টা কাস্টনের প্রয়োজন। তো আমি এখানে 26+2 মানে 28টা 28টা হচ্ছে ক্যাস্ট অন করে নিব। তো আমি এখানে ক্যাস্ট অন করে নিচ্ছি। তো এভাবে করে আমরা এখানে 28টা ক্যাস্ট অন করে নিব। এটা হচ্ছে আপনাদের বেসিক্যালি আপনি যেই কাজটা করবেন তার উপর হিসাব করে আপনাকে করতে হবে। 13টা প্লাস 13টা এরকম করে করে হিসাব করে তারপর আপনি কাজ করবেন। তো এখানে আমার ক্যাস্ট অন করা কমপ্লিট। তো প্রথমে আমরা রো নাম্বার 1। তো এখানে প্রথম স্টিচটা আমি স্লিপ করে নিব। স্লিপ করে নিয়ে আরেকটা নিডলে নিয়ে নিব, নিয়ে পরের দুইটা স্টিচ আমাদের পার্ল স্টিচ, মানে উল্টা করব, দুইটা উল্টা। তারপরে দুটো স্টিচ আমরা নিট করব, মানে সোজা। করে নিলাম। তারপরের দুটো স্টিচে আমরা পার্ল করব, 1 2। তারপরে আমরা এখানে একটা নিট করব, একটা নিট করব। তারপরে আবার এখানে দুইটা পার্ল, 1 2, দুইটা পার্ল করলাম। তারপরে দুইটা নিট করব, নিট স্টিচ। তারপরে এখানে আমাদের দুইটা পার্ল স্টিচ। তো এটা হচ্ছে আমাদের অর্ধেক গেল, এটা হচ্ছে আমাদের অর্ধেক প্যাটার্ন গেল, মানে 13টা আর কি। আমি প্রথমে বলেছি যে এটা হচ্ছে 13টা স্টিচের একটা প্যাটার্ন। তো এরপরে আবার আমরা আবার করব, দুইটা পার্ল করেছিলাম প্রথমে, দুইটা নিট করেছিলাম, দুইটা নিট, দুইটা নিট, আবার দুইটা পার্ল, 1
2 দুটো পার্ল করলাম, আবার একটা নিট করব, নিট করব, আবার দুইটা পার্ল করব, দুইটা নিট করব, 1 2 দুইটা নিট করলাম, তারপরে দুইটা পার্ল, লাস্টের স্টিচটা পার্ল করব আমরা। এই হচ্ছে আমাদের রো নাম্বার 1। তো এখন আমরা রো নাম্বার টার্ন করলাম নিডল, এখন আমরা রো নাম্বার 2। তো রো নাম্বার 2তে এখানে আমরা সবগুলো স্টিচ পার্ল করব, মানে সবগুলো উল্টা করব। তো আমি এখানে সবগুলো স্টিচ উল্টা করে নিচ্ছি। রো নাম্বার 2 পার্ল অল। তো এখানে সবগুলো পার্ল করে নিচ্ছি, আমাদের পার্ল করা কমপ্লিট। তো এখন আমি রো নাম্বার 3, রো নাম্বার 3তে আমরা রাউন্ড 1-এ যা করছিলাম, মানে রো নাম্বার 1-এ আমরা যেই প্যাটার্নটা করেছি সেটাই। তো রো নাম্বার 1-এ আমরা করেছিলাম হচ্ছে, আপনি দেখলেই বুঝতে পারবেন, প্রথমটা স্লিপ করেছিলাম, তারপরে দুটো স্টিচ হচ্ছে পার্ল, তারপরে দুটো নিট। আপনি স্টিচ দেখলেই বুঝতে পারবেন যে আপনি কোথায় নিট করেছিলেন, কোথায় পার্ল। তো প্রথম রাউন্ড রো নাম্বার 1-এ আমরা যা করেছিলাম তাই। তো আমাদের রো নাম্বার 1, রো নাম্বার 3, রো নাম্বার 5 এবং রো নাম্বার 7 একই রকম হবে। আর ওদিকে আবার রো নাম্বার 2, রো নাম্বার 4 আর রো নাম্বার 6 আমাদের একই রকম হবে, এবং রো নাম্বার 8 এই কয়টা একই রকম হবে, মানে এই কয়টা সব কয়টা পার্ল হবে, পার্ল অল। তো এখানে আমি রো নাম্বার 3 করে নিচ্ছি অ্যাজ রো নাম্বার 1। নতুনদের জন্য আমার একটা সাজেশন হচ্ছে, আপনারা যখন কোনো স্টিচ প্যাটার্ন করবেন তখন আগে লিখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। আর কারণ অনেক সময় টিউটোরিয়াল দেখে অনেক কঠিন লাগে, কিন্তু আপনি যখন লিখে সেটা প্র্যাকটিস করেন এবং ভিডিও দেখে, তখন কিন্তু অত কঠিন থাকে না, আপনি সহজেই সেটা করে ফেলতে পারবেন। তো এখানে আমি রো নাম্বার 1-এর মতো করে নিচ্ছি, দুইটা পার্ল, একটা নিট, আবার আমাদের দুইটা পার্ল, আবার দুইটা নিট, আবার দুইটা পার্ল, লাস্টেরটা পার্ল স্টিচ। তা আমি আবার রো নাম্বার 4-এ গিয়ে পার্ল অল করব, এবং আমাদের এখানে আমি রো নাম্বার 8 পর্যন্ত 1 থেকে 8 আমি বলেছি 1 2 3 4 5 6 7 8, এটার হচ্ছে 1 3 5 7 একই রকম রো নাম্বার, আর 2 4 6 8 এই দুটা এই কয়টা হচ্ছে একই রকম হবে। তো আমরা রো নাম্বার 9-এ গিয়ে আমাদের প্যাটার্নটা চেঞ্জ করব। তো আমি এখানে রো নাম্বার 8 পর্যন্ত কমপ্লিট করেছি, দেখতেই পাচ্ছেন যেখানে যেখানে যা ছিল তাই, আপনি স্টিচ দেখলেই বুঝতে পারবেন। তো এখন আমরা রো নাম্বার 9, রো নাম্বার 9-এ আমরা এখানে আমাদের ক্যাবল লুকটা দিব। তো এই জন্য আমি এখানে স্টিচ মার্কার ব্যবহার করছি। আপনারা যারা নতুন আছেন তারা স্টিচ মার্কার দিয়ে করতে পারেন, আবার যদি কেউ চান যে প্রফেশনালি আপনি কেবল নিডলটা ইউজ করবেন সেক্ষেত্রে করতে পারেন। আমি এখানে আজকে স্টিচ মার্কার দিয়ে করছি। তো এখানে আমি প্রথম স্টিচটা স্লিপ করব, করে এখন আমি
দুইটা পার্ল করে নিলাম। তারপরে যেই দুটা নিট স্টিচ আছে এই দুটাকে আমি স্টিচ মার্কারে নিব। দেখতে পাচ্ছেন কিভাবে নিলাম। আমাদের নিডলের মধ্যে নিয়ে তারপরে স্টিচ মার্কারটা দিয়ে এবার নিডল থেকে বের করে নিব। নিয়ে এই দুটো আমরা ফ্রন্টে রাখবো, সামনে দিলাম। দিয়ে তারপরে যে পার্ল দুটো স্টিচ আছে এই দুটো স্টিচকে আমরা নিট স্টিচ করব। এই দুটাকে নিট স্টিচ করব। তো এই দুটাকে নিট স্টিচ করে নিলাম। নিয়ে আমাদের ফ্রন্টের থেকে যেই দুটো আমরা স্টিচ রেখেছিলাম সেটা আবার নিডলে দিয়ে দিব। দিয়ে এই দুটাকে আবার একটু নিট করে নেব। নিট করে নিলাম। তারপরে আমাদের নিট স্টিচটাকে আমরা নিট স্টিচ করে নেব। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের স্টিচটা মনে হচ্ছে যে কার্ভ হয়ে এসেছে। তো তারপরে দুটা এখানে আমাদের পার্ল স্টিচ আছে, এই দুটা পার্ল স্টিচকেও আমাদের স্টিচ মার্কের ভিতর নিতে হবে। তো এখানে আমি এই পার্ল স্টিচ দুটাকেও স্টিচ মার্কারের ভেতরে দিয়ে দিব। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে সুতাটা অনেক বেশি খসখসে। এবার এই স্টিচ দুটাকে আমরা পেছনে দিয়ে দিয়েছি। আগেরটা সামনে ছিল, এটা পেছনে দিয়ে তারপরে যে আমাদের নিট স্টিচ ছিল এই নিট স্টিচ দুটাকে আমরা নিট করে নিয়েছি এবং পেছনে যেই স্টিচ মার্কারে দুটা স্টিচ রেখেছি সেটা আমরা পেছন থেকে নিডলে নিব। টেনে নিডলের মধ্যে নেব। এখানে আমার ক্যামেরাটা সরে গেছে, এই জন্য আমি দুঃখিত। পেছন থেকে টেনে আমরা দুটা নেট স্টিচ করে নিব। নিয়ে তারপরে দুইটা আমাদের পার্ল ছিল, এটা ছিল আমাদের 13টা স্টিচের একটা কেবলের কাজ। তো তারপরে দুটাও আমি এখানে পার্ল করে নিচ্ছি। নিয়ে আবার আমাদের কেবল ওয়ার্কে যাব আমরা। তো এখানে দুই পাশ থেকে দেখতে পাচ্ছেন স্টিচ কার্ভ হয়ে এসেছে, এটাই মূলত আমাদের প্যাটার্ন। তো এখন সেম ভাবে আমি তারপরে দুইটা যেই স্টিচ আছে সেটা আমি প্রথমে স্টিচ মার্কারে নিয়ে নিয়ে সেটা ফ্রন্টে রাখবো। আপনাদের মনে রাখতে হবে যে প্রথম যেই কেবলটা থাকবে সেটা আমাদের ফ্রন্টে নিতে হবে এবং পেছনে যেটা থাকবে সেটা আমাদের স্টিচ মার্কারের স্টিচ ব্যাকে নিতে হবে। এটা মনে রাখলেই আপনাদের সহজ হবে। আর মাঝখানের যেটা আমাদের যেই একটা নিট স্টিচ আছে সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। তো এখানে আমি আবার কাজ করছি, সামনে রেখে পরের পার্ল দুটাকে নিট করে নিচ্ছি। নিয়ে এখন স্টিচ মার্কের স্টিচ দুটাকে নিডলে নিচ্ছি। নিয়ে ওই দুটাকে নিট করে নিচ্ছি। মাঝখানের স্টিচটাকে নিট করছি, যেটা আমাদের কনস্ট্যান্ট স্টিচ। তারপরে দুটো পার্ল স্টিচকে আবার আমরা স্টিচ মার্কারে নিয়ে নিব। নিয়ে এই দুটাকে আমরা পেছনে রাখবো, নিডলের পেছনে দিয়ে দিলাম। দিয়ে তারপরের দুটা নিট স্টিচকে নিট করব। দুই করে নিয়ে পেছন থেকে স্টিচ দুটাকে টেনে আবার আমরা নিডলে নিব।
আমাদের রো নাম্বার 9টাই একটু কেয়ারফুলি করতে হবে, তাছাড়া ওইদিকে আপনার মোটামুটি 1 থেকে 8 পর্যন্ত খুবই সহজে এবং আপনি খুব সহজে করবেন আর একই রকম। আমি এই দুটা নিট করে নিলাম আর সবার শেষে আমাদের এখানে 2টা পার, একদম লাস্ট স্টিচটাও আমরা পার্ল করব। রো নাম্বার 10, রো নাম্বার 10 আমরা সব কয়টা স্টিচ পার্ল করব। এখানে আমি সব কয়টা স্টিচ পার্ল স্টিচ করে নিচ্ছি। তো এরপরে আমরা 1 থেকে রো নাম্বার 10 পর্যন্ত কন্টিনিউ করব। তো আমি এখানে আরও কয়েকটা রাউন্ড করে আপনাদের দেখাচ্ছি রো নাম্বার 1 থেকে 10 পর্যন্ত করার পরে কেমন আসে লুকটা। তো আমি এখানে রো নাম্বার 1 থেকে 10 পর্যন্ত করে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমি আরও দুইবার করে নিয়েছি। তো এই হলো আমাদের ওয়েলো ক্যাপবল নিট। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ।